নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পর বাংলা ঘেঁষাই। আমি পুষ্প। আজ আমি আপনাদের দেখাবো ফ্যাসা মাছের ঝাল। সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি, সেগুলো কী কী চলুন দেখিয়ে দিই। সবার প্রথমে রয়েছে একদম দেশি ফ্যাসা। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর রেখেছি লবণ, হলুদ, কালো জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে আটা। আমি আটাটা কেন রেখেছি আমি ভিডিওর সাথে সাথে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে রেখেছি শুকনো লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে। এখানে ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা হাতে ভেঙে রেখেছি। এখানে পেঁয়াজ বাটা রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। আর এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি। আর রয়েছে তেল। তো চলুন রান্নাটা আমি স্টার্ট করি। প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে থাক, ততক্ষণ আমি মাছটাকে মেখে নেবো নুন হলুদ দিয়ে। সবার প্রথমে দিলাম আমি একটু বেশি পরিমাণে হলুদ, তারপর দেবো অল্প সামান্য লবণ। কেন এই মাছগুলো না সামুদ্রিক মাছ, তারপর কেনার পরে দোকানদাররা একটু লবণ জলেই ভিজিয়ে রাখে ফ্রেশ থাকবার জন্য। আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটাতে না স্বাদ কালার দুটোই ভালো হবে। আর এই যে আটাটা রেখেছিলাম আমি, আটাটা এর ওপর দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এইসব মাছগুলো তেলে দিলে না একটু ফেটে ফেটে যায়, একটু কম ফাটবে। আর যখন আমি মাছের ঝালটা বানাবো ওপরে না একটা কোটিং টাইপের হবে, ভীষণ ভালো লাগবে খেতে। সেই জন্য আপনারাও যখন বানাবেন সামান্য পরিমাণে, অনেক না, সামান্য পরিমাণে আটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন মাছগুলো কড়াতে লেগেও যাবে না, বেশ সুন্দর চটচট করে উঠে যাবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়েছিলাম যে গরম হয়ে গেছে। এবার এতে একটু বেশি পরিমাণে তেল দেব। আমার মাছের পরিমাণটা অনেকটা বেশি, তাই। খুব সাধারণ সাদামাটা একটা রান্না, কিন্তু ভীষণ সুস্বাদু। আর দেখলেই আপনারা বুঝতে পারবেন রান্নাটা যে কত টেস্টি হবে। আর যারা কাঁটাওয়ালা মাছ পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে, যেরকম আমি, যেরকম আমার মেয়ে কাঁটাওয়ালা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন একে একে এবার মাছগুলো আমি ভেজে নেব। খুব সাবধানে ভাজবো, অল্প অল্প কয়েকটা করে দিয়ে আমি ভাজবো। কোনো রান্নার সময় যদি কিছু ভেঙে ভেঙে ঘটে যায় না, নিজের বেশি খারাপ লাগে। দেখবেন বাস আর দেবো না। আমি মাছটা ভাজা হয়ে গেল আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক একে তুলে নেব। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন, একটাও মাছ ভাঙেও নি, লেগেও যায়নি। দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ছোটো ছোটো বেগুন কেটে রেখেছি, বেগুনটা একটু ভেজে তুলে নেব। রাধে রাধে মনে হলো একটু সবজি দিই, না হলে খাবো কী করে, তাই একটা বেগুন কেটে দিলাম। দেখুন বেগুনটা আমি হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না কিন্তু, কেন তাহলে ঝোলে দিলে না ভাজা গন্ধটা হয়ে যাবে, ঝোলের যে একটা বেগুনের সুন্দর গন্ধ সেটা হবে না। আর আমি এই রান্নাটায় কিন্তু কোনো রকম জিরে রসুনের ব্যবহার করিনি, পেঁয়াজ আদা শুকনো লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। আমার বেগুনটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা তুলে নেব। আমি মাছের প্লেটেই তুলে নিচ্ছি, কেন একই সাথে দেবো মাছ, যখন দেবো ঝোলে তখনই আমি বেগুনটাকে দেবো। আমি মাছের প্লেটেই এক পাশ দিয়ে তুলে রাখছি। দেখুন কেমন হয়েছে বেগুন ভাজাটা, একদমই হালকা। এটা তো পেঁয়াজ বাটার রান্না, তেলটা পরিমাণে একটু বেশি দেবেন, তাহলে ভালো লাগবে। আর রান্নাটা চেষ্টা করবেন শুকনো লঙ্কা বাটা দিয়ে করায়। পেঁয়াজ বাটার রান্নায় শুকনো লঙ্কা বাটা দিলে বেশি ভালো লাগে। আমি ফোড়নে দেবো কালো জিরে, তারপর সবার প্রথমে আমি দেবো পেঁয়াজ বাটাটা, পুরো পেঁয়াজ বাটাটাই আমি এতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে। এরপর দেখুন আমি শুকনো লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দেবো। এটা একটু পাতলা বলে মনে হচ্ছে অনেকটা, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল খান সেইভাবে লঙ্কাটা দেবেন। এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়ছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু ঝোল হবে না, একদম মাখো মাখো হবে, সেই বুঝে জল দেবেন। আমি আর জল দেবো না। এবার ঝোলটা ফোটার জন্য আমি একটু অপেক্ষা করবো। ঝোলটা ফুটে গেলে আমি মাছ টাছ দেবো। বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো
ঝোলের ওপর দিয়ে দেবো একে একে। একটু সাবধানে দেবেন, খুবই পাতলা মাছ তো। আমি তো আমার মায়ের থেকে শেখা রান্নাগুলো আপনাদের দেখাই, কিন্তু এই রান্নাটা আমি সম্পূর্ণ আমার বড়দি ভাইয়ের থেকে শিখেছি। আমার বড়দি খুব সুন্দর এই মাছটা রান্না করে, তা আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। বড়দি ভীষণ ভালো রান্না করে, আমি বড়দির মতো চেষ্টা করেছি, আপনারাও করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার এর উপরেই আমি বেগুনগুলো দিয়ে দেবো। এবার আমি হাতে ভেঙে রেখেছিলাম যে দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেই লঙ্কা দুটো অ্যাড করলাম। এতে না ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যদি কারো ঝাল পছন্দ হয় একটু ডলে খাবে, আরও ভালো লাগবে। তারপর দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দেবো। বেশ তেল ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় আমি রান্নাটাকে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। বেশি লাল করবো না। দেখুন আমার রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সাইড থেকে তেল ছাড়ছে। দেখুন আমার রান্না পুরো রেডি পরিবেশনের জন্য। এইভাবে গরম গরম ফ্যাসা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল।